নমস্কার বন্ধুরা, আরসি ক্রিয়েটিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিলি সয়া। তার জন্য আমি এই সয়াবিনটাকে 5 মিনিট নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে 2-3 বার ধুয়ে তাকে চিপে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এইবারে ওর মধ্যে আমি নিয়েছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 2টো ডিম আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, নুন হাফ চামচ, অর্ধেক লেবুর রস। এইবারে এটাকে ভালো করে মেখে নেব। মেখে 15 মিনিট রেখে দেব। তারপর একটা সস করে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ জল, তার মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ গ্রিন চিলি সস। এইবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা রেখে দিয়েছি। এবারে তেল গরম করে তাতে সয়াবিনগুলো ভেজে নেব। সব একসঙ্গে দিলে চলবে না, অল্প অল্প করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে লাল লাল করে, এগুলো তুলে নিচ্ছি। বাকিগুলো ভেজে নেব। তে 2 টেবিল চামচ তেল রেখে বাকিটা গড়িয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, একটা পেঁয়াজ, তাকে 4 ফালি করে কেটে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। এটাকে একটু নেড়ে নেব। হালকা করে ভাজবো। এবারে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও এর সঙ্গে ভালো করে একটু নেড়ে নেব, হালকাভাবে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ চিনি। আবার একটু নেড়ে নেব। এইবারে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটাকে 2 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে এবারে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। তারপরে কাঁচা লঙ্কা কুচি 2টো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1 চামচ। দু মিনিট পর নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার চিলি সয়া। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।
আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।